আল্লাহ তাবারক তাআলা বলে দেন, ওগো নবী আপনি বিশ্ববাসীকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে চাই, আমি আল্লাহর প্রেমিক হতে চাই, তাহলে আপনি নবীকে যেন অনুসরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাও, আমি নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে বাস্তবায়িত করো, আমি নবীর সুন্নতের তাবেদারি করো, আমি নবী যেমন ভাবে দুনিয়ার জিন্দেগিতে জীবন চালাইছি ওই রূপে তুমি জীবনটা তুমি গড়ো। হামসিরাতে মুস্তাফা দরদামানি হালে রুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার হির লাজম তাবয়া বি আইবসার শরিয়তহু তরিকতহু तमामी हकीकत में मोहम्मद की गुलामी जहाँ तक आए रुबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की मरहबा। ও আল্লাহর গোলাম, ও বিশ্ব নবীর উম্মত, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হলে নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালনা করতে হবে, নবীর সুন্নতের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে। নবীর সুন্নত অনুযায়ী যদি আমি আপনি জিন্দেগি চালাই, আমার জীবনের মধ্যে কামিয়াবি আসবে, আমার জীবনের মধ্যে সফলতা আসবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আমার নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة। سبحان الله। ও আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সাধারণ কোন নবীর উম্মত নয়, এমন নবীর উম্মত যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হইত না, যেই নবী আওয়াল নবী, যেই নবী আখের নবী, যেই নবী 63 বছর জিন্দেগি ইয়া উম্মতি বলে কাঁদছেন, আর আল্লাহ তাবারক তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করিয়া দাও। এখনো সোনার মদিনায় শুয়া শুয়া আমার নবী মা নবী রহমাতাল লিল আলামিন কাঁদতেছেন ইয়া উম্মতি বলিয়া। সেই নবী কোন নবী জানেননি? আকাই নামদার তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল
নাইনে খতমুল মুরসালিন আখির আবুদ বুদ ফকরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারায় জমিন মারহাবা। এমন নবীর উম্মত যেই নবীর কারণে, যেই নবীর মহব্বতে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানায়া দিলেন। অন্য কোন নবীর উম্মতেরা যেখানে সেখানে নামাজ আদায় করতে পারতো না রে আল্লাহর গোলাম। যেই সেইখানে নামাজ আদায় করতে পারতো না, একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই নির্দিষ্ট জায়গার মধ্যে তাদেরকে আল্লাহ তাবারক তাআলার কুদরতি পায়ে সিজদা করতে হইতো। কিন্তু আমার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের খাতিরে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিলেন। আমি আপনি যদি ঘরের মধ্যে নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। আমি আপনি যদি ওই বিশাল চড়া আছে, ওই যে চরণ ভূমি আছে যেখানে আবাদ করি, কৃষি কাজ করি, ওই চড়ার ভিতর যদি আমি আপনি আযান হওয়ার পরে ওযু কইরা নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। পাহাড় জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, ভয়াবহ জঙ্গলের মধ্যে আমি আছি, ওখানে যদি নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। সমুদ্রের মধ্যে, জাহাজের মধ্যে বিচরণ করতেছি, ওই সময় আযান হয়ে গেছে, ওইখানেও যদি আমি আপনি নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। আবার গাড়ির মধ্যে বিচরণ করতেছি, যাতায়াত করতেছি, এমন অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আদায় করি ইশারায়, নামাজ আদায় হয়ে যাবে। প্লেনের মধ্যে বিচরণ করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি, সিটের মধ্যে বৈশা বৈশা ইশারায় নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। বর্তমান জামানা ডিজিটালের জামানা, ইন্টারনেটের জামানা। মানুষ জ্ঞানকে রিসার্চ কইরা কইরা এমন জ্ঞানী হইছে, চাঁদে যাইতে পারে। ওই চাঁদের জমিনে যদি আমি আপনি গিয়া আল্লাহ তাবারক তাআলার কুদরতি পায়ে ইশারায় নামাজের ব্যবস্থা করি, আল্লাহ তাবারক তাআলা বলেন, বান্দা নিয়ত করতে দেরি, আমি আল্লাহ নামাজ কবুল করতে দেরি করব না। মারহাবা। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকত। এই নবী সাধারণ নবী নয়, এই নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, সূর্য চন্দ্রের জন্য রহমত। মানুষের জন্য যেরকম রহমত, এরকম হায়ান জানোয়ারদের জন্য রহমত। এমনকি জিন, ইনসান, প্রত্যেকটা সৃষ্ট জীবের জন্য আমার নবী রহমত। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
দেখিয়াই আপনার মোজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়াই আপনার মোজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। কবুল করলেন আল্লাহ পাকের দিন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সাধারণ কোন নবীর উম্মত নয়, এমন নবীর উম্মত যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হইত না। যেই নবী আওয়াল নবী, যেই নবী আখের নবী, যেই নবী 63 বছর জিন্দেগি ইয়া উম্মতি বলে কাটছেন। আর আল্লাহ তাবারক তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করিয়া দাও। এখনো সোনার মদিনায় শুয়া শুয়া আমার নবী মা নবী রহমাতাল লিল আলামিন কাঁদতেছেন ইয়া উম্মতি বলিয়া। সেই নবী কোন নবী জানেননি? আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আবুদ ফকরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারায়ে জমিন মারহাবা। এমন নবীর উম্মত, যেই নবীর কারণে, যেই নবীর মহব্বতে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানায়া দিলেন। অন্য কোন নবীর উম্মতেরা যেখানে সেখানে নামাজ আদায় করতে পারতো না রে আল্লাহর গোলাম। যেই সেইখানে নামাজ আদায় করতে পারতো না, একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই নির্দিষ্ট জায়গার মধ্যে তাদেরকে আল্লাহ তাবারক তাআলার কুদরতি পায়ে সিজদা করতে হইতো। কিন্তু আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের খাতিরে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিলেন। আমি আপনি যদি ঘরের মধ্যে নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। আমি আপনি যদি ওই বিশাল চড়া আছে, ওই যে চরণ ভূমি আছে যেখানে আবাদ করি, কৃষি কাজ করি, ওই চড়ার ভিতর যদি আমি আপনি আযান হওয়ার পরে ওযু কইরা নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। পাহাড় জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, ভয়াবহ জঙ্গলের মধ্যে আমি আছি, ওখানে যদি নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। সমুদ্রের মধ্যে, জাহাজের মধ্যে বিচরণ করতেছি, ওই সময় আযান হয়ে গেছে, ওইখানেও যদি আমি আপনি নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে।
আবার গাড়ির মধ্যে বিচরণ করতেছি, যাতায়াত করতেছি, এমন অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আদায় করি, ইশারায় নামাজ আদায় হয়ে যাবে। প্লেনের মধ্যে বিচরণ করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি, সিটের মধ্যে বৈশা বৈশা ইশারায় নামাজ আদায় করি, নামাজ আদায় হয়ে যাবে। বর্তমান জামানা ডিজিটালের জামানা, ইন্টারনেটের জামানা। মানুষ জ্ঞানকে রিসার্চ কইরা কইরা এমন জ্ঞানী হইছে, চাঁদে যাইতে পারে। ওই চাঁদের জমিনে যদি আমি আপনি গিয়ে আল্লাহ তাবারাক তাআলার কুদরতি পাই, ইশারায় নামাজের ব্যবস্থা করি, আল্লাহ তাবারাক তাআলা বলেন, বান্দা নিয়ত করতে দেরি, আমি আল্লাহ নামাজ কবুল করতে দেরি করব না। মারহাবা। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকত। এই নবী সাধারণ নবী নয়, এই নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, সূর্য চন্দ্রের জন্য রহমত। মানুষের জন্য যেরকম রহমত, এরকম হায়ান জানোয়ারদের জন্য রহমত। এমনকি জিন ইনসান প্রত্যেকটা সৃষ্ট জীবের জন্য আমার নবী রহমত। সৃষ্টি জগতে যত সৃষ্ট জীব আছে, পিপিলিকা থেকে শুরু করে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্ট জীবের জন্য আমার নবী রহমত। এটা আমার কথা না বাবা, কোন মৌলবী মাওলানার কথা না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, আমার আল্লাহ তাবারাক তাআলা তার উপর যে পবিত্র কোরআনটা নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ গো, তোমরা শুনে নাও, আমার নবী সাধারণ নবী নয়, আমার নবী সাধারণ মানুষ নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমার নবী বিশ্ব জগতের জন্য রহমত, জমিনের জন্য যেরকম রহমত, আসমানের জন্য ওই রকম রহমত। আবার মানুষের জন্য যেরকম রহমত, এরকম জিনের জন্য ওই রকম রহমত, ঈমানদারের জন্য যেরকম রহমত, বেঈমানের জন্য ওই রকম রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা বলে দেন, ওগো নবী, আপনি বিশ্ববাসীকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে চাই, আমি আল্লাহর প্রেমিক হতে চাই, তাহলে আপনি নবীকে যেন অনুসরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাও, আমি নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে বাস্তবায়িত করো, আমি নবীর সুন্নতের তাবেদারি করো, আমি নবী যেমন ভাবে দুনিয়ার জিন্দেগিতে জীবন চালাইছি, ওই রূপে তুমি জীবনটা তুমি গড়ো। হামসিরাতে মুস্তাফা
দরদামানি হালে রুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার পীর লাজম তাবয়া বি আইবসার শরিয়ত হো তরিকত হো तमामी हकीकत में मोहम्मद की गुलामी जहाँ तक आए रुबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की मरहबा। ओ अल्लाह गुलाम ओ विश्व नबीर उम्मत আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হলে নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালনা করতে হবে, নবীর সুন্নতের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে। নবীর সুন্নত অনুযায়ী যদি আমি আপনি জিন্দেগি চালাই, আমার জীবনের মধ্যে কামিয়াবি আসবে, আমার জীবনের মধ্যে সফলতা আসবে। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আমার নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة سبحان الله। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি এই দুনিয়ার জগতে যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি, যে যুবক, যে বুড়ো, যে আল্লাহর গোলামটা আমি নবীর সুন্নতে পাবন্দি করবে, আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়াকাদ আহাব্বানি, আর যেই লোকটা, যেই আমার উম্মতটা আমি নবীর সুন্নতকে মহব্বত করার কারণে আমি নবীর মহব্বত তার অন্তরে ঢুকাইলো, ওই লোকটা যেন আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো। ওয়াকাদ আহাব্বানি, আর যেই লোকটা আমি নবীকে মহব্বত করলো, কানা মারি ফিল জান্নাহ, তার ঠিকানাও হবে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে হলে, জান্নাতের মেহমান হতে হলে, জান্নাতের একমাত্র অধিকারী হতে হলে আমাদেরকে নবীর সুন্নতের পাবন্দি হতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালনা করতে হবে। আল্লাহ তাবারাক তাআলা জানায় দিলেন, ও নবী গো, আপনি দুনিয়াবাসীকে জানায় দিন, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আপনি নবীকে অনুসরণ করে, যেই ব্যক্তি আপনি নবীকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর ক্ষমা করে দিবেন তাদের পাপ সমূহ, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাবারাক তাআলা হলেন পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।
তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার সে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তোমার ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, পরীক্ষা করিলা তারে ইসমে আজম দিয়া। তোমার ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, পরীক্ষা করিলা তারে ইসমে আজম দিয়া। দমে দমতে হরদম পড়িতেছে ইসমে আজম, মাছের উদর থেকে সেটা পাইল পরিতান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এই জন্য প্রশংসা করব কার? একমাত্র আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করব কুল্লে হালে আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ থাকি আল্লাহর শুকরিয়া, সুস্থ থাকি আল্লাহর শুকরিয়া, অভাবে থাকি আল্লাহর শুকরিয়া, আবার সচ্ছলতায় থাকি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। মারহাবা। আল্লাহ তাবারক তাআলা যে আমার রব, আমার বুঝ আসবে ওই দিন মৃত্যুর পর। মৃত্যুর পর আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের মধ্যে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিউকা, অথবা মান হাজার রাজুল। প্রথম যে প্রশ্নটা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আপনি আমার রবকে মেনে যেতে পারি, আমি আমার রবের সংবিধান কোরআন অনুযায়ী জিন্দেগি চালনা করতে পারি, তাহলে কবর আমার জন্য সহজ হয়ে যাবে। কবরটা আমার জন্য সহজ হয়ে যাবে। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা ওই কবরের প্রশ্নের জবাবের উত্তর দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিয়ে দিবেন। তৌফিক পাওয়াটা এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। আল্লাহ যদি আমাদের তৌফিক না দেয় তাহলে আমরা তৌফিক পাবো না। এই জন্য আল্লাহ তাবারক তাআলার এক বান্দা বলেন যে প্রশংসা একমাত্র আল্লাহ। হামদে মাহমুদ মার খোদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুস্তে খাকেরা। হামদে মাহমুদ মার খোদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুস্তে খাকেরা। প্রশংসা করি ওই আল্লাহর, যে আল্লাহ তাবারক তাআলা আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক খণ্ড এক মুষ্টি মাটি থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটিকে আল্লাহ তাবারক তাআলা দাম দিয়ে দিয়েছেন, সম্মান বাড়ায় দিয়েছেন। সমস্ত ফেরেশতা কুলের উপর আল্লাহ তাবারক তাআলা মানুষের ইজ্জত বাড়ায় দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক তাআলা আদম সৃষ্টি করার পর বলল, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো একমাত্র ইবলিস ব্যতীত। আবা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো এবং অস্বীকার করলো এবং
কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমরা মানুষ এত দামি, আল্লাহ তাবারক তাআলা আমাদের দাম বাড়ায় দিয়েছেন, আমাদের ইজ্জত বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইলমের কারণে আমাদের ইজ্জত বাড়ায় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়া আল্লাহ তাবারক তাআলা আদমের সম্মান বাড়ায় দিলেন। এই জন্য আমাদের ইলম অর্জন করা বড় জরুরি, অতীব জরুরি আমাদের ইলম শিক্ষা গ্রহণ করা। আমরা তো ইলম শিখি না, ইলম শিখতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। কারণ যে ব্যক্তি যত ইলম শিখবে তার দাম মর্যাদা আল্লাহ তাবারক তাআলা তত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ যারা ইলম শিখে, যারা ইলম অর্জন করে তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে তারা বেশি ভয় করেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জগতে যত মানুষ আছে, সমস্ত মানুষদের মধ্যে যারা জ্ঞানী, যারা ইলম অর্জন করেছেন, তারাই আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য ইলম শিখা দরকার। ইলমের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাইরে গেল। কিন্তু আমরা আদমের সন্তান, আমরা ইলম অর্জন করি না, ইলমের ধারে কাছেও যাই না। আর যারা ইলম অর্জন করে ওলামা ইকরাম, তাদেরকেও আমরা ভালোবাসি না, আলেমের মহব্বত অন্তরে ঢুকাই না। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নিশ্চয় আলেম উলামাগণ নবীগণের ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। সেটা কি? নবীগণ কি টাকা পয়সা ধন সম্পত্তি রেখে গেছে? না, ইলম রেখে গেছে। সেই ইলম তারা অর্জন করে। এই জন্য আমরা ইলম শিখব, কারণ ইলম ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহকে চিনতে হলে, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হলে, আল্লাহ ওয়ালা হতে হলে আমাদের ইলম অর্জন করতে হবে। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে নাও, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই দুই ব্যক্তি যে কোরআন মাজিদের ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এজন্য কোরআনের ইলম আমাদেরকে জানতে হবে। কোরআন হচ্ছে আল্লাহ তাবারক তাআলার কালাম। আল কোরআনু কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা বা বাণী, আল্লাহর বাণী, আল্লাহর সংবিধান। আর আল্লাহর সংবিধান যদি আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, নবীর মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, কোরআনের মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে।